গাইস, আজকে আমি বানাচ্ছি ইডলি। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিলাম চালের গুঁড়া আর সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতন সুজি। আর আমার ছেলে অনেক দিন থেকেই জিদ করছিল মা আমাকে ইডলি করে খাওয়াবে। দোকানে তো অনেকেই খাই, তো বাড়িতে করে খাওয়াবে। তারপর দুটো মিশিয়ে নিচ্ছিলাম, এই দেখো। আর তারপরে দিয়ে দেব হচ্ছে টক দই। তো টক দইটা একটু ফেটিয়ে নিব, হালকা ফেটিয়ে নিব। তারপর টক দইও দিয়ে দেব। যে পরিমাণ মতন যে আমি চালের গুঁড়া আর সুজিটা নিয়েছি, ওই পরিমাণ মতন আমি টক দইও নিয়ে নিচ্ছি। যত অবধি ব্যাটারটা সুন্দর করে না গোলানো হচ্ছে, ওই অবধি আমি টক দই বা যে পাত্রে রেখেছিলাম ওখান থেকে একটু জলও নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি 1 চিমটি লবণ। তো স্বাদ অনুযায়ী দিবে তোমরা। আমি একটু লবণটা কম খাই, তো তার জন্য দিয়ে দিলাম। আর ইনোটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম। আর এদিকে রেডি করে দিচ্ছিলাম যে পাত্রে বসাবো। আমার তো পাত্র নেই, তো ওটার মধ্যেই বসাবো, ছোটো বাটি গামলা বাটির মধ্যে। তো ভালো করে ব্যাটারটা গুলাচ্ছিলাম, তারপর এটার মধ্যে ঢেলে নিচ্ছিলাম। এই দেখো, তেল দিয়ে ভালো করে এসে করে তারপর ঢেলে দিয়েছি। আর ননস্টিক কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে। আর পুরো হাইয়ে ছিল, বলকটা না ওঠা অবধি হাইয়ে দিয়েছিলাম আমি। তারপর বলকটা উঠে যাওয়ার পরে আমি মিডিয়াম লোতে করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এটা সুন্দর করে কুক হবে, তার জন্য আমি ঢেকে দিব। এই দেখো, ঢেকে দেওয়ার পরে খোলা হয়েছে। খোলার পরে দেখো খুব সুন্দর হয়ে কুক হয়েছে আর নরম তুলতুলে হয়েছিল। এই দেখো, একবারে কেকের মতনই হয়েছে, ওইভাবে নামিয়ে নিয়েছি। আর দেখো তেলতেলা হয়েছে পুরো, আর সফট হয়েছে, পুরো স্মুথ হয়েছে। এটা কেটে নিলাম আমি। তারপর আমি বানাবো হচ্ছে এটার চাটনি। এখানে নিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি বাদামটা। আর এটা হচ্ছে চীনা বাদাম, আমরা সচরাচর যেটা খাই। তারপর দিয়ে দিয়েছি 3টা পরিমাণ লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 কোয়া রসুন। আর এই দেখো, আদাটা একটু বেশি নিয়েছি। এখানে নিয়ে নেব আর একটু পরিমাণ মতন লবণ। আর এখানে দিয়ে দেবো লেবু, পাতিলেবুটা হলে একটু ভালো হয়। তারপর মিক্সচারে দিয়ে দিব। তো ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখো বেশি শক্ত শক্ত হয়ে গেছে, তারপর একটু জল দিয়ে দিব। জল দিলে একটু নরম নরম হবে, ভালো লাগবে। আর একটা বেশি শক্ত হয়ে গেছে, তারপর জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নামিয়ে নিব। আর তার জন্য বানাবো তরকার করে দেওয়ার জন্য যে সাম্বারটা লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে একটু তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিব রাই সর্ষে, আর তার উপরে দিয়ে দিব কারি পাতা। তো ভালো করে ফুটে নিল। আর এই দেখো, কারি পাতাও দিয়ে দিচ্ছি কয়েকটা পরিমাণ। তারপর ওই তরকাটা দিয়ে দিব, এই দেখো, চাটনির উপরে। পুরো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। এই দেখো, দারুণ দেখতেও যেরকম দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার ছেলেকে কেটে, দেখতে তো পেরেছো কেটে রেখেছি, এই দেখো কেটে খাওয়ার জন্য রেডি করে দিলাম। খেললো। বাই।